তোমরা এত কথা কোত্থেকে জানতে পারছো? আমার সঙ্গে কথা বলো, কথা বলো আমার সঙ্গে। কার সঙ্গে? আমার বাড়ির লোকের সঙ্গে। আর গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলতে চাও না? কথা বলো আমার সঙ্গে, একবার আমার সঙ্গে কথা বলো এক্ষুনি। দেব, একবার কেন, রোজ একবার করে কথা বলতে দেবো। তার আগে তুমি বলো, তুমি রাজি? কিসে রাজি? মাথা কি হচ্ছে? হ্যাঁ, আমাদের সঙ্গে আর কি পারছো তুমি? তোমাকে তো বারবার বলেছি আমাদের একটাই প্রস্তাব, তোমাকে নিয়ে আমরা চলে যাব যদি তুমি আমাদের সঙ্গে জয়েন করো। গার্লফ্রেন্ডকে চাইলে গার্লফ্রেন্ডকে এনে দেবো, তুমি আমাদের হয়ে কাজ করবে। এটুকুই তো চাইছি তোমার কাছ থেকে। তার বিনিময়ে তোমার কিচ্ছু হারাবে না। তোমার গার্লফ্রেন্ড তোমার সঙ্গে থাকবে, তুমি টাকা পাবে, তুমি আমাদের সঙ্গে কাজ করলে টাকা পাবে, তুমি সিকিউরড লাইফ লিড করবে। আর কি চাই তোমার? আর কি চাই? তোমার পরিবারও বেনিফিটেড হবে, তুমি সেটুকু চাও না? কখন থেকে এক কথা বারবার বলে যাচ্ছ, তোমরা বুঝতে পারছো না? অনুজ চ্যাটার্জির মেরুদণ্ড এত সহজে বিক্রি হয় না। আমাকে দিয়ে যা বলবে আমি তাই করব। আমি কোনোদিন মরে গেল দেশদ্রোহী হব না, এটা বুঝতে পারছো না? তোমাকে তো কিছু জোর করে করাচ্ছি না। আচ্ছা, তোমার গার্লফ্রেন্ডের ক্ষতি হবে সেটা তুমি মেনে নিতে পারবে তো? আর তোমার গার্লফ্রেন্ডের মতন একটা ফুটফুটে মেয়ে আমাদের সাথে সহবাস করবে, সেটা তোমার ভালো লাগবে? তাহলে একটা ফুটফুটের মেয়ের কি পরিণতি হবে লাইফে, তার জন্য তুমি এইটা করতে পারবে না? আমি কিন্তু বারবার বলছি, তোমাদের যা প্রবলেম আমার সঙ্গে বোঝো। তোমরা তোমাদের এই নোংরা মন, নোংরা হাত নিয়ে কুট্টিকে ছোবে। তোমরা ভাবতেও পারছো না এরপরে তোমাদের কি অবস্থাটা। আমি একটা কথা বলছি, আমি তোমাদের একটা অপশন দিচ্ছি। আমাকে মেরে ফেলো না আমাকে ছেড়ে দাও। আমাকে যদি বাঁচিয়ে রাখো, তোমাদের কিন্তু, তোমরা জানো না আমি তোমাদের কি করবো। আমি তোমাদের কাছে হাত জোর করে ভিক্ষা চাইছি, প্লিজ তোমরা গুড্ডির সাথে কিছু করো। তোমাদের যা প্রবলেম আমার সঙ্গে আমাকে বলো, প্লিজ। গুড্ডির জীবনটা ভিক্ষা দেওয়ার সঙ্গে কিছু করো না প্লিজ। আমরা তো গুড্ডিকে কিছু করবো না। আমরা কি বলেছি যে আমরা গুড্ডিকে মেরে ফেলবো? ও শুধু এন্টারটেইনার হবে, আমাদের সবাইকে এন্টারটেইন করবে। চুপ! আচ্ছা ঠিক আছে, আই এম সরি। আমি কিচ্ছু বলবো না, আমি কিচ্ছু করবো না। আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি, আমি হাত জোর করে ক্ষমা চাইছি। অনুজ চ্যাটার্জি হাত জোর করে তোমাদের সামনে ক্ষমা চাইছে। তোমাদের সঙ্গে যদি কোনো অন্যায় হয়ে থাকে, তোমার স্যারের সঙ্গে কোনো অন্যায় হয়ে থাকে, সেটা আমি করেছি। আর যা প্রতিশোধ নেওয়া তোমরা আমার সাথে নাও। ওর পিছনে কেন পড়ে আছো? প্লিজ প্লিজ দয়া করো। আমার প্রিয়জন, আমার পরিবার, এদের তোমরা কিছু করো না, প্লিজ দয়া করো। এদেরকে ছেড়ে দাও। প্রিয়জন বলেই তারা সাফার করবে, সিম্পল। গুড্ডিকে আমরা তোমার কাছে নিয়ে আসবো। একটা কথা আছে না, কান টানলে মাথা আসে, সেই জন্য গুড্ডিকে যদি টেনে নিয়ে আসি তাহলে তুমি রাজি হবে। কারণ চোখের সামনে গুড্ডির এই অপমানটা নিশ্চয়ই তুমি মেনে নেবে না। আমাকে বাধ্য হয়ে কাজটা করতে হবে। তোমরা ওই মেয়েটাকে চেনোই না, আমি জানি ওকে, ঠিক আছে? আমি যদি তোমাদের কথা মেনে নিই না, ওই মেয়েটা সবার আগে আমাকে বয়কট করবে। আমি যদি এরকম কোনো কিছু কাজ করি, এর থেকে অনেক বেশি শ্রেয় মনে করবে। ও স্বেচ্ছায় নিজেকে বলিদান দিয়ে দেবে এই দেশের জন্য। তার থেকে ভালো তোমরা যা খুশি তাই করো, যা খুশি তাই করো। যা হচ্ছে মানে, তোমার গার্লফ্রেন্ড ফুলের মতো মিষ্টি ওই মেয়েটা, যাকে ভবিষ্যতে তুমি বিয়েও করবে, তার এত বড় ক্ষতিটা তুমি মেনে নেবে? এটা তোমার ভালো লাগবে? মানে এটা তোমার কাছে বেস্ট অপশন বলে মনে হচ্ছে?
সিরিয়াসলি একটা প্রশ্ন আমার ভেতরে আসছে বারবার অনেকক্ষণ ধরে, যে তোমাদের কি মাথায় কিছু নেই? আমি কখন থেকে এক কথা বলে যাচ্ছি, দিনের পর দিন এক কথা বলে যাচ্ছি যে আমাকে দিয়ে আমার দেশের বিরুদ্ধে কোনো কাজ করানো যাবে না। আমি বেঁচে থাকতে দেশের বিরুদ্ধে একটা কোনো কাজ করব না। কেউ করতে চাইলে তাকেও ছাড়বো না। এটা বুঝতে পারছো না? বারবার এক কথা বলে যাচ্ছ তোমরা। আমি এমন কোনো কাজ কোনোদিন করব না যাতে আমি নিজের চোখে ছোট হয়ে যাই। তার থেকে মৃত্যু আমার কাছে অনেক বেশি শ্রেয়। একটা কথা কি জানিস তো গুড্ডি, তুই অনেক লোকের শত্রু হয়ে উঠেছিস। আমার জীবনের আর কি আছে জেঠুমনি? না বাবুজি আছে, না মা আছে, কেউ নেই তো। আমি চলে গেলে কেউ কাঁদবেও না। তবু যদি অনুর চ্যাটার্জির এই ব্যাপারে আমি কিছুটা হলেও হেল্প করতে পারি না, সেটাই আমার জন্য অনেক জেঠুমনি। আমার ভূমিকা যদি কোনো কাজে লাগে সেটাই আমার সব থেকে বড় পাওনা হবে। আর কিচ্ছু চাই না জেঠুমনি। যে মেয়েটা একবার আলো জ্বালাতে পারে সে বারবার আলো জ্বালাতে পারে। তুই ভাবলি কি করে যে তুই চলে গেলে অনুজের জীবনে ভবিষ্যতে আর কোনো বিপদ আসবে না? তখন আলো জ্বালাবে কি? সবার আগে উনি এই বিপদ থেকে বেরিয়ে আসুক। আমার মন বলছে জানিস তো, ওরা অনুজের কোনো ক্ষতি করতে পারবে না। তুই আছিস তো, ওদের পক্ষে অনুজের কোনো ক্ষতি করা সম্ভবই না। এত সোজা নাকি সবকিছু? সবকিছু এত সোজা? জেঠুমনি, অনুজ চ্যাটার্জির মতো একজন মানুষকে কিছু দুষ্কৃতীরা জাস্ট শেষ করে দেবে, এটা কিছুতেই হতে পারে না। আমি জানি ও হয়তো ডিপার্টমেন্ট খুব ভালোভাবেই সবটা খেয়াল করছে, সবটা খুব ভালোভাবেই করছে, তবু আমি অ্যাডিশনালি সাধারণ মানুষকে এই সব কিছুর মধ্যে ইনভলভ করে দিতে চাইছি, যাতে সর্বস্তর থেকে চাপ আসে, সারা দেশ যাতে উত্তাল হয়। এটাই আমার কাছে চ্যালেঞ্জ। তুই তো তাই করেছিস। সব জায়গায় কাগজে কাগজে, চ্যানেলে চ্যানেলে শুধু এই খবর। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে এই খবর। একজন পুলিশ অফিসারের জীবন অরক্ষিত মানে সমস্ত পুলিশ অফিসারের জীবনই অরক্ষিত হতে পারে যে কোনো দিন। সেই মেসেজটা পৌঁছেছে, আর সেই জন্য সর্বস্তর থেকে সবাই তৎপর হয়েছে। বিভিন্ন এনজিও তো তোদের সমর্থনে ঝাঁপিয়ে পড়েছে। অনেক মানুষ যখন একটা কাজের মধ্যে ঢুকে যায় না জেঠুমনি, একটা পজিটিভিটি তৈরি হয়। আর সেই পজিটিভিটি থেকে আমি দেখছি অনুজ চ্যাটার্জির কিচ্ছু হয়নি। একটাই আক্ষেপ জানিস তো, তোদের সম্পর্কটা ঐশ্বরিক ছিল, একটা দৈবিক সম্পর্ক। বাস্তবে সেটা হলো না। তার থেকে অনেক বড় সম্পর্কে জড়িয়ে আছে জেঠুমনি, এটুকু বিশ্বাস রাখো। আমি অনুজ চ্যাটার্জির কথা বলতে পারবো না, আমি আমার কথা বলতে পারি। আবার সবটা বলতে পারবো না বলে পুরোটা অস্বীকার করতেও পারি না। আমাদের জীবনে যখনই যে বিপদে পড়েছে অন্যজন তার পাশে গিয়ে দাঁড়িয়েছি, কোনো রকম কোনো প্ল্যানিং ছাড়াই। এটাই তো সব থেকে বড় সম্পর্ক জেঠুমনি। ছোট সংসারের মধ্যে তো আর সবটা বাধা পড়ে না। তুই কত ম্যাচিওর মেয়েদের মতো কথা বলছিস। বড় হয়ে গেলি গুড্ডি। জীবন আমাকে অনেকদিন আগে এক ধাক্কায় বড় করে দিয়েছিল। এবার কেবলই আমার বড় হওয়ার পালা। প্রতিদিন একটু একটু করে না হয় অনেকখানি বড় হয়ে যাচ্ছে। আচ্ছা জেঠুমনি, তোমার শরীর কেমন আছে? ঠিক আছে বাবা, ঠিক আছে। ঠিক আছে তো, তাহলে বসো। তুমি এখানে চুপটি করে বসো, আমি তোমার জন্য চা করে নিয়ে আসছি। দাঁড়াও, তোমাকে একটা গল্পের বই দিয়ে এটা পড়তে থাকো। চব্বিশ ঘন্টার মধ্যে তুমি এই আন্দোলন থেকে সরে না এলে তোমার জীবনের ঝুঁকি কেউ কাটাতে পারবে না। 24 ঘন্টা সময় দেওয়া হলো তোমাকে। আমাদের একটা ইনস্ট্রাকশন, কালকেই ওরা মেয়েটাকে তুলে নেবে। দেখতে চাও? তোমাদের যা সিদ্ধান্ত নেবার তোমরা নাও, তোমাদের যা করার তাই করো। তা আমি কোনোভাবে শত্রুই হব না। তুমি থেমে গেলে আন্দোলন আস্তে আস্তে থিতিয়ে পড়বে, আর সেই জন্যই ওরা তোকে সরাতে চায়। এটা জানার পরে আমি তোকে কিছুতেই এখানে রাখতে পারবো না। আমার পক্ষে অন্য কোথাও যাওয়া সম্ভব নয় জেঠুমনি। গুড্ডি গুড্ডি